আসসালামু আলাইকুম। আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আজকে আমি দেখাবো হাঁসের মাংসের রেসিপি, কারণ শীত চলে আসছে। প্রথম কাজ হলো হাঁসটাকে চুলার উপরে ছেঁকে নিতে হবে, তারপরে পশমগুলো বেছে নিতে অনেক সুবিধা হয়। একটু সময় লাগে, তারপরও করে নেওয়া ভালো, কারণ স্কিনটা আপনি যদি ফেলে দেন হাঁস অত মজা হয় না। হাঁসের স্কিনটাই অনেক মজা করে হাঁসটাকে। তো আমি স্কিন শুদ্ধই হাঁসটাকে বেছে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। আমি একটা হাঁড়িতে রান্নার তেল নিয়ে নিচ্ছি। অত বেশি তেল দিব না, কারণ হাঁসের স্কিনে তেল থাকে। আমি এখানে তেজপাতা, শুকনা মরিচ, লবঙ্গ, দারচিনি আর এলাচি গুঁড়ো নিয়েছি। আমি এলাচিটা যেন মুখে না লাগে এজন্য সবসময় আমি ব্লেন্ড করে রেখে দিই এলাচিটা। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই স্টারের মতো মশলাটার আমি জাস্ট একটা অংশ দিব, এরকম ছোট একটা পাপড়ির মতো, এরকম একটা অংশ দিব শুধু। আর এইটাই কিন্তু হাঁসটাকে এত মজা করেছিল। কুচি করে কাটা পেঁয়াজ 2 কাপ, রসুন 2 টেবিল চামচ, আদা 2 টেবিল চামচ। এখন আমি হাঁসের মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিব। হলুদ 1 চা চামচ, ধনিয়া 1.5 চা চামচ, জিরা 1 চা চামচ, লবণ স্বাদ মতো। মাংসের সঙ্গে সব মশলা একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে মরিচ দিব। ঝালমরিচ 2 চা চামচ। হাঁস একটু ঝাল হলে মজা হয়। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর কিছুক্ষণ পর পর দেখব মাংসটা নিচে হাঁড়িতে লেগে যাচ্ছে কিনা, তখন একটু একটু করে নেড়ে দিব। আর এই যে পানি উঠে গেছে, আমি কিন্তু একটুকু পানি দিই না, পেঁয়াজ থেকে আর মাংস থেকে পানি বের হয়েছে। আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, আর দেখব হাঁড়ির সাথে মাংসগুলো আটকে যাচ্ছে কিনা। একটু পর পর নেড়ে দিব। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো শুকিয়ে গেছে। মাংসটা শুকিয়ে গেছে, পানি দিতে হবে। আমি 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আবার চেক করে নিব পানি শুকিয়েছে কিনা। এই তো পানি শুকিয়ে গেছে। এখন আবার পানি দিয়ে দিব। আপনি হয়তো ভাবছেন একসাথে পানি দিলেই তো হয়। একসাথে পানি দিয়ে কষালে মাংসটা অত মজা হয় না। পানিটা শুকিয়ে গেছে, কিন্তু হাঁসের মাংস এখনো সিদ্ধ হয় নাই। যে হাঁসের মাংস সিদ্ধ একটু দেরিতে হয়, ওই হাঁসটা কিন্তু অনেক মজা হয়। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে হাঁস কিন্তু মজা হয় না। সো এখন আমি পানি দিয়ে দিব। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর লবণ দেখে নেবেন, লবণ না হলে আর একটু লবণ দিয়ে দিবেন। এখন ঢেকে রাখবো এবং চুলাটা মিডিয়াম অ্যান্ড লোয়ের মাঝামাঝি রাখবো। গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। যারা হাঁসের গন্ধের জন্য হাঁসের মাংস খেতে চান না, তার ঠিক এইভাবে রান্না করলে দেখবেন হাঁসের মাংসটার কোনো গন্ধই থাকবে না, কত মজা হবে। আর আমি একটু ভুনা পছন্দ করি, তাই একটু কম পানি রেখেছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।